তো অনেক দিন বাদে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, এমনি তো বেরোনো হয় না। তো সেই কারণে তোমাদের একটা ভিডিও দেবো বা আমার জীবনে একটা স্মৃতি হিসাবে আমি রাখবো, সেই কারণে ভিডিওটা করা, ইউটিউবে ছাড়বো। আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সবার মানে আমাদের ড্রিম একটা প্লেস থাকে, ড্রিম ডেস্টিনেশন, সেটা হচ্ছে কাশ্মীর। সেই কাশ্মীরে আমরা যাচ্ছি, আর এটা হচ্ছে মার্চ মাস, আর আজকে তারিখ হচ্ছে 31 তারিখ। তো এখন তো পুরো পিক সিজন, এখন ওই জায়গাটা পুরো সুন্দর সব ওয়েদার রয়েছে, বরফ টরফ খুব পড়ছে, এখনও নাকি পড়ছে শুনলাম। তো এই মুহূর্তেই আমরা যাচ্ছি, এখন বাজে হচ্ছে 10:30। আমরা 11 নাগাদ বেরোবো এখান থেকে, বিরাটি রেল স্টেশনে হয়ে ওখান থেকে শিয়ালদা যাবো, আর যাবো হামসাফার এক্সপ্রেসে। ওইটাই ফার্স্ট ট্রেন, ওটাই ভালো, সিটটা আমাদের হয়ে গেছে। তো এখন বাড়ি থেকে বেরোবো। এখানে আমাদের সব লাগেজ কমপ্লিট হয়ে গেছে গোছানো, এই একটা ব্যাগ, দুটো ব্যাগ, তিনটে, ওই একটা আমার পিট ব্যাগ। আর ছেলে এখনও এখানে বসে রয়েছে, শুয়ে রয়েছে, ও এখন রেডি হয়নি। দিদি এখানে মা খাচ্ছে, বাবা আমাকে সি অফ করতে যাবে, ভাগনা রয়েছে, ওয়াইফ উপরে রেডি হচ্ছে। তো রেডি হয়ে গেছি, ধীরে ধীরে বেরোবো। টোটো আসবে, টোটো এখান থেকে টোটো করে যাব। তো চলো তোমাদের ধীরে ধীরে সব কিছু, ওখানকার ডেস্টিনেশন, ওখানকার মানে কিছুই জানি না বলতে গেলে, ফার্স্ট টাইম যাচ্ছি এত দূরে। এর আগে হার্ডলি আমরা পুরী অবধি গেছি, বাইরের মানে স্টেটে। হ্যাঁ, এটা সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেটা বাইরের স্টেট অবধি মানে পুরী অবধি গেছি। তো এইবার যাচ্ছি তার থেকেও আরও দূরে, মানে একটা ফার্স্ট টাইম জীবনে, মানে এই 32 বছর জীবনে ফার্স্ট টাইম এত দূর যাচ্ছি। তো যেতে যেতে যতগুলো প্ল্যাটফর্ম পড়বে, যা পড়বে টুকটাক সব দেখবো, যতটা পারবো তোমাদের বলবো। পুঙ্খানুপুঙ্খ অত বলা যায় না, অত সব ইউটিউবে অনেক ভিডিও আছে, সবাই ছাড়ে, দেখে নিলে হবে। কিন্তু আমি যতটুকু দেখবো সব জায়গায় বেরিয়ে নিয়ে ফিল করবো, নিজে একটা জাস্ট ফিল করতে যাচ্ছি, ভিডিও করব, অনেক অনেক ভিডিও করার ইচ্ছা আছে, জীবনের স্মৃতি রাখবো এটাই। তো চলো যাই। এটা আমার মা হাত খরচ হিসাবে নম্রতাকে কিছু হাত খরচ, হ্যাঁ প্রণাম করো না তাহলে। আর মা এই হাত খরচা হিসেবে এটা আমাকে দিল। আচ্ছা, টাকা দিল, এবার নমস্কার করে নি। বলো বাবা, তুমি কোথায় ঘুরতে যাচ্ছ বলো ভালো করে। তো একে একে সব দেখিস ট্রলি ব্যাগ ট্যাগুলো সব বার করে নিয়ে যাচ্ছি, সবাই হেল্প করছে। আর এইগুলো আমরা সব বের করেছি, এই ব্যাগ প্যাক হয়ে রেডি হয়ে রয়েছি পুরো, হচ্ছে সেটা। আবার ফোন এসছে, ব্যাগ ট্রলি একটা বাবা নিয়ে গেছে, নিয়ে গিয়ে সামনে নিয়ে গিয়ে রাখবো। হ্যাঁ, এই গিয়ে রাস্তায় দাঁড়াই, এবার অভিদা যদি একটু তাড়াতাড়ি আসে। জল, তো টোটো চলে এসছে, এখন এই ট্রলি ব্যাগগুলো এর মধ্যে সব ধীরে ধীরে একে একে ঢুকিয়ে দিচ্ছি না। টাটা। আর ব্যাগের এই যে ভিডিও করা থাকলো, কটা ব্যাগ কি বৃত্তান্ত? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবো বাবা, দিয়ে দেবো একটু এগো। আসছি, টাটা 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 বাই। দুর্গা দুর্গা বলো, দুর্গা দুর্গা টাটা। প্ল্যাটফর্মের সামনে চলে এসেছি, বিরাটি স্টেশনের সামনে। প্ল্যাটফর্মে এখন ব্যাগ ট্যাগ লাগেজগুলো সব নামালাম, টোটো ছেড়ে দিচ্ছে ভাড়া দিয়ে। এখন এখানে দিয়ে উঠবো। এই এটা হামিদ, বলবে আমাকে পেলে বলবে। তো চলে এসেছি শিয়ালদা, এখন এই নামলাম, অনেকক্ষণ ধরে ট্রেনটা ডুকুর ডুকুর করে নিয়ে আসলো। এখন আমরা এই কয়জনই ব্যাগ ট্যাগ নিয়ে নামলাম, দাদারা রয়েছে, তো দাদাদের সাথে জয়েন করে নিই। তো চল করো। তো আমরা ট্রেন ধরে ধরে সামনের দিকে এগোচ্ছি, আমাদের যেহেতু সামনে সিট পড়েছে, এখানে ট্রলি, পিছনে ওরা আসছে, আর আমরা এই ট্রেন ধরে সামনের দিকে যাচ্ছি, যেহেতু সামনের দিকে সিট, অনেকটা হেঁটে আসতে হলো সামনের দিকে। উনি অনেক আগে চলে গেছে।
যাও এগো এগো। হাঁটতে হাঁটতে দম বেরিয়ে যাচ্ছে বাবা। কতটা সামনে যেতে হবে, উঠে বসে পড়ছে, আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি। এই আমাদের হচ্ছে B4 চলে এসেছি। এখানে ট্রেনে উঠছে সব, আমাদের মালপত্র উঠছে, সিট পেয়ে তারপরে দেখবো। হ্যাঁ করে দিচ্ছি। এই আমরা এখানে জায়গা পেয়েছি, এই যে এরম পজিশন, ভিড় প্যাকটা, তলে সব ট্রলি ফলিগুলো একদম ভরে গেছে। এখানে 3টে করে সিট, তো খুব মানে গ্যাঞ্জাম টাইপের একটা, যাই হোক হয়ে রয়েছে। দেখি ধীরে ধীরে কি হয়। এইদিকে বেসিন, এদিকে এই পাশটাতেই টয়লেট আছে। দাঁড়াও একটা ধরো, এই যে হচ্ছে টয়লেট। এই টয়লেট এরকম, বেসিন, একটা গ্লাস, টয়লেট, টিস্যু। আপাতত এখনো ঠিক আছে, পরে কি হবে দেখবো। আপাতত একটু বাড়িতে ফোন করে একটু কনফার্ম কথা বলি। ট্রেন ছেড়ে দিল, এবার এখান থেকে ভিতরটা ঠান্ডা, এই জায়গাটা খুব গরম, এবার তো ভালোই টেম্পারেচার। তো ট্রেন ছেড়ে দিল, ধীরে ধীরে এগোচ্ছিল। আমরা রিলস বানাতে ট্রেন ছেড়ে দিয়েছিল, তারপরে উঠে পড়েছি, যেহেতু ট্রেনটা এখন স্লো আছে। তো জীবনের একটা অনেক বড় ড্রিম, সবারই, অনেকেরই, খুব আনন্দের। তো বেরিয়ে পড়লাম, এবার ধীরে ধীরে টুকটুক করে যাই। শিয়ালদা দিয়ে ছাড়লো, এটা হচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্ম। সবার সাথে দেখা করাতে পারলাম না, সবাই আলাদা আলাদা বগিতে পড়েছে বলে। চলো মেয়ে আছে লিস্ট করে, এই গেটের সামনে ঝুঁকে এই সিস্টেম। আর একটা স্টেশনে পুরো ঘটনাটা বলে লেখা থাকে যে এত পার্সেন্ট, 10 জনের সিট নেই, আমরা 40 জন যাচ্ছি, 10 জনের সিট নেই। না অনেকে ক্যান্সেল করে, তো এই যে বর্ধমান ছাড়িয়ে চলে যাচ্ছি আমরা। গরম জল আমায় বললে, আমার বাইকার এই অবধি এসেছিলেন, এখান থেকে ট্রেন ধরে যখন অন্তর্ধান হন তখন এই স্টেশন থেকে এ করেন, মানে বর্মার পথে চলে যান। এইখান থেকে ট্রেন স্টেশন গুমু, স্টেশনের নামই লেখায় নেতাজি সুভাষচন্দ্র বোস। এই জায়গাটা হিসাব মতন হাজারিবাগ এরিয়া না দাবানল, না এটা বাড়ি নাকি? মানে রাস্তা, কোনো রাস্তা দিয়ে রাইট, ধোঁয়া বেরোচ্ছে যে, কোথায়? ওই তো ধোঁয়া উঠছে ওখান থেকে। হ্যাঁ ওই তো পড়াশোনা। এই গয়া জংশন নামলাম, এই জায়গাটা কিছুদিন পরে বাবা আসবে, যেহেতু আমার দাদুর কাজের জন্য এখানে কাজ আছে, তো কিছুদিন পরে বাবা আসবে। আজকে এখন আমরা কাশ্মীর যাচ্ছি বলে এখানে নেমে দেখলাম, তো ভালো সুন্দর জায়গা। সকাল এখন 6:30 বাজে, লখনৌতে ঢুকলো সবে। আর লখনৌ থেকে এখানে 10 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে তারপরে আবার এখান থেকে বেরোবে। ভোর উঠে গেছি, টয়লেট বাথরুম সব করে নিয়েছি, করিয়ে বাইরে এসে দাঁড়ালাম, জল টল নেবো। আর অনেকক্ষণ বাদে বাইরে বেরোলাম, তো খুব ভালো লাগছে। ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা আছে, মানে ভালোই ঠান্ডা আছে সকালবেলা। আপনার বেরিয়ে গেছে আলমনগর। আমার ছিল ভালো। হর্ন দিয়েছে, চলো। ফ্রেশ করে দেবো তারপরে বকুল বলো হাই, হাই বলো, হাই বলো, হাই করে দাও।
ওরা এখন ইয়োবো মগ চাই, ইয়োবো। ইয়োবো মগের জন্য চুপ করে রয়েছে। একটা 24 খাবো মিমি নেই খেতে হবে না, যে ডিমটা ভাজে মাংস কেন খাবে ফ্রেশ? কি আগে দেয়? একটা প্লেন রাইস বলেছিল। সব দিচ্ছি আমি। সব দেবে ডিম সব দিচ্ছে এখানে, ডিম ফিম সব। 4টা চিকেন হলো, ঠিক আছে? এই দেখো 4টে চিকেন। ডিম নিবি না একই দাম, সব ভেজে দুটো সবজি আছে। একটা করে রাইস হবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা খাবারে একটা করে রাইস হবে, এই যে ভাত আচ্ছা ঠিক আছে? এই নাও, এই রাইসগুলো রাখ। টমেটোর থালাটা কই? তো এই পরিস্থিতি, অনেকটা লেট হয়ে গেছে, আর ভিডিও করলাম না, খেয়ে নি। নাই করে আমরা সেই সকাল, এখন বাজে তাও 3টে 3:30 বাজতে গেল, আর সেই সকালবেলার থেকে দেখে আসছিলাম বম, পরপর বম, শুধু বম আর বম। বম চাষ, এখানকার ইট ভাটা, প্রচুর ইট। কত ইট লাগবে, ইট আর এখন আমরা রয়েছি আম্বালা ক্যান্টনমেন্ট। আর ঘুমালো না তখন একটু বাদেই ঘুমিয়ে পড়লো। দিদিকে ফোন করেছি, একটা কেক খাইয়ে দিদিকে ফোন করেছি, তো এখন বাজে 6:30 মতো, আর আমরা পাঞ্জাব পার হচ্ছি, ট্রেনে রয়েছি এখনো। এইখানটায় এখনো কত আলোয় দেখো বাইরে, কিন্তু আমাদের বিরাটির ওইদিকে হয়ে গেছে পুরো সন্ধে। ওটা দেখানোর জন্যই জাস্ট ভিডিওটা অন করলাম। ট্রেনের মধ্যে সেরকম কিছু করার নেই, বসে বসেই আছি। আমি রেখে আসি, ফেলে দিয়ে আর আসি। এই সিনটা মানে একটা অন্যরকম লাগলো বলে বোঝানোর জন্য ফোনটা অন করলাম আর ভিডিওটা অন করলাম। তো এটা হচ্ছে জম্বু তাওয়া ঢোকার আগে লাস্ট স্টপ, লুধিয়ানা স্টপ। এই লাস্ট একবার নামলাম। এখন বাজে 7টা মতো, আমরা 11টার দিকে নামবো। 7টা 7:30 বাজে, 11টার দিকে নামবো আমরা জম্বু তাওয়া স্টেশনে। এই লাস্ট স্টপ এখানে নামলাম। সন্ধ্যে হয়ে গেছে পুরো একদম। এই রাতের জন্য দুটো জল নিয়ে নেবো। একটু পরই নেমে যাব, এখন 10:30টার মতন আপাতত বাজতে গেল। তো যেই বগিতে ছিলাম আমাদের মোটামুটি সব গোছানো হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, মানে সব রেডি করে নিয়েছি ব্যাগটা, আমাদের বেডিং পত্র, হ্যাঁ সবার সব গোছানো হয়ে গেছে। আমাদেরও বেডিং পত্র নেওয়া হয়ে গেছে, টলি ফলি গোছানো হয়ে গেছে। এইবার উপরে সব আমাদের যে বেডিং দিয়েছিল ওগুলোকে সাইড করে দিয়েছি। আর এই বগিটায় আমরা ছিলাম, এটা হচ্ছে D3, 65, 66, 67, 68, 69, 70, 68, 69, 70 এটাই ছিলাম। তো আপাতত হামসাফার এক্সপ্রেসে আসার এক্সপিরিয়েন্সটা মোটামুটি ছিল, খুব একটা ভালো, খুব একটা খারাপ তা না। ফার্স্ট টাইম এত দূর আসলাম। একটা ব্যাগ রসগোল্লায় ভিজে গেছে, রসগোল্লার রসে কিনে আসতে হবে, কিনে যেতে হবে। অনেক কিছু এক্সপেরিয়েন্স হয়ে গেল এই হ্যাঁ। সফরে, যে কি নিয়ে আসবো না নেক্সট ট্রিপে। রসগোল্লা এনে রসগোল্লা রস ভরে যাচ্ছে। রসগোল্লা রস ভরে গেছে। নাম কর ঘন্টা খানেকের মধ্যে। তো এখন সব রেডি করে বসে আছি। আপাতত খাওয়া দাওয়া হয়ে গেছে, হালকা পাতলা খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রে গিয়ে আবার খাবো, যেটা রাত্রের টিফিনের ডিনারটা ওখানে গিয়ে খাবো। তো এখানে স্টপ করবো, নেমে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। আমার আমি ফুটিয়ে নি, ফুটিয়ে ফ্যান গেলে দিয়ে একবার শরীর খারাপ, মুখে রাখতে একটু সুস্থ হয়েছে, দুটি যেন মুখে ভালো লাগে।
রুটি ছাড়া আমার চলে না। ওই এক তো এখন বাজে 12:05 আর এই জম্মুতাওয়া স্টেশনে নামলাম, সবাই মিলে এক জায়গায় হয়েছি, এতগুলো লাগেজ। এখন এখান থেকে অনেক দূর নিয়ে যেতে হবে। এখন দেখি কত দূর নিয়ে যেতে হয়। কবে নামলাম খুব এক্সাইটেড রয়েছে। তো চলো এবার গিয়ে জায়গা মতন গিয়ে প্ল্যাটফর্মটাও নর্মাল প্ল্যাটফর্ম, যেরকমভাবে খুব সুন্দর সেরকম কিছু নয়, নর্মালি প্ল্যাটফর্ম। গাড়ি ওখানে আছে। চলো 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 সেই নিচে চো আপনি বসুন। ওই ব্যাগটা ওই গাড়ি ভর্তি আছে, ঘুমতে হবে দেখো এই আপাতত এই হোটেলে আসলাম, হোটেলের ভিতরে ঢুকে ওয়াশরুম সব যাচ্ছে। আসুক নম্রতা ঘুমিয়ে পড়েছে দেখো। এখন 1:18 ট্রেন থেকে নেমেই তারা হোটেলে এসে ওইখানে ডিনার হচ্ছে, রাত্রের চিকেন আর রাইস। রাতার দিকে আবার সকাল সকাল উঠে বেরোতে হবে আমাদের। সেকেন্ড ফ্লোরের 208 নম্বর রুম আমাদের দিয়েছে। আর আমাদের রুমটা একটু দেখিয়ে দিই, রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম। আর এই হচ্ছে বেড, ডবল বেড নরম আছে, ভালো। ছেলে শুয়ে পড়েছে। এখানে একটা সোফা আছে, এখানে একটা টি টেবিল, দুটো চেয়ার, একটা টিভি, একটা গ্লাস, একটা আলমারি টাইপের। আর এখানে পর্দা দেওয়া যায় না, কি আছে, খুলছিও না, থাক। এখানে মনে হয় ব্যালকনি টাইপের আছে, জানলা, এটা জানলা। যাই হোক, সকালবেলা বেরিয়ে যাব, এখন আর খুলে না। আর বাথরুমটা দেখাই, এ দেখো বাথরুমটা বেশ বড় সড়ো, অনেক বড় বাথরুম। গিজার আছে, ভালোই বড় বাথরুম। কোমোড দিয়ে স্নান করার জায়গা, গিজার টিজার সব আছে। তো ভালো, মোটামুটি ভালো। কালকে সকাল সকালে বেরিয়ে যাবো, আর অত ভালো দেখে লাভ নেই। এখন আমার 1:30 বাজে, শুই। এখন 1:30 বাজে, শুই। ছেলেও ঘুমিয়ে পড়েছে, বেশি কথা বলবো না। একটু ফ্রেশ হয়ে, খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেল, একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর সকালবেলা 7টার সময় উঠে আবার বেরিয়ে যেতে হবে এখান থেকে। এই আমার বেবি ঘুম থেকে উঠে গেছে, এখন 7টা বাজতে গেল। আমাদেরকে বলেছিল 7টার মধ্যে বেরিয়ে যেতে। লাগেজ টাগেজ সব বার করে নিয়েছি। নম্রতাও রেডি হয়ে গেছে, এদিকে আমিও রেডি হয়ে গেছি। এই যে রেডি হয়ে গেছি, হালকা পাতলা পড়েছি। জম্মুতে এখন খুব একটা ঠান্ডা নেই, আমাদের হালকা ঠান্ডা জাস্ট। এখন মনে হয় 18-19 ডিগ্রি টেম্পারেচার হবে। আর এই ছিল আমাদের রুম। সকাল হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। আর রুমের এখান থেকে বাইরের সিনটাও তোমাদের একটু দেখাই হালকা, বেশি তো দেখাতে পারবো না। বাবা পায়রা দেখো, বাইরেই মানে একটা আছে সুন্দর একটা মাঠটা টাইপের আছে, কিন্তু দেখাতে পারছি না। তাড়াতাড়ি বলছে ওরা, তাড়াতাড়ি করে বেরোই। এই আমাদের গাড়িতে সব লোড হচ্ছে, এবার যে যেটায় যাবে উঠে পড়ো। আমাদের বাস, পরপর এতগুলো বাস না, এখনো সব রেডি, সবাই এখানে রেডি হয়ে। আমাদের রেস্টুরেন্ট ছিল, এখান থেকে বেরিয়েছে, সব লোক রেডি। কাশ্মীরে তো এখানে 5 ঘন্টা
আর এখন সিকিমে যাই তখন মোটামুটি 6 ঘন্টা লাগবে, 5 ঘন্টা কোথায়? 5 ঘন্টা না 6 থেকে 6.5 ঘন্টা লাগবে। গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছাড়বে সময় মতনই ছাড়বে। ওই গাড়ির আমাদের সেট আপ দেখা হয়েছে 17 জনের সেট আপ, 17 জনের সেট আপ নিয়ে একটা গাড়ি। এবার গাড়িটা ছাড়বে, এখন তো বেজে গেছে তাও 8টার মতো। দেখি গিয়ে কোথায় ব্রেকফাস্ট হয়। গাড়ি ছেড়ে দিল এই আমাদের ড্রাইভার মশাই। এই গাড়ি ছাড়লো, এখন 8টা 8:30 বাজে। চলো এই সকালের ব্রেকফাস্ট লুচি ডিম আর সাদা আলু তরকারি দাও। টেবিলে দাঁড়িয়ে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ লুচি একটা কোণে রেখে খেয়ে নাও। তরকারি কি দিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না। আমরা লুচি খাচ্ছি আর এখানে নর্মদা খাচ্ছে মুড়ি আর আলুর তরকারি। ও লুচি খেলে অসুবিধা হয়, মুড়ি খাচ্ছে কখন।
আবার এখানে আটকাবে একজন, আর এই যাবে। না বাড়াল দুপুরে লাঞ্চটা হলো, দুপুরে লাঞ্চটা হলো যে ডিম, ভাত, ডাল, আলু ভাজা খেলাম। এবার এখান থেকে টানা যাবো, আর নাকি দাঁড়াবে না, একদম গিয়ে পেহেলগামে দাঁড়াবে, দেখি কত দূর কি যায়। রাস্তায় ভালো সিন আসলে তোমাদের দেখাবো।
দেখা যাবে রাত্রিবেলায়। পেহেলগামে এই হোটেলটা আমাদের দিয়েছে, হোটেলের তো ভিউটা এখন দেখানো যাচ্ছে না, অন্ধকার। এদিকে পাহাড়, এদিকেও পাহাড়। আমি রুমটা দেখাচ্ছি। হ্যাঁ, এই ভিতরে ঢুকে প্রথমে এটা হচ্ছে প্রিয়াঙ্কাদির রুম 101, এটা হচ্ছে পিসমশাই রুম 104, আর আমাদের হচ্ছে 103। এই হচ্ছে আমাদের রুম। দেখো, এই একদম নর্মাল রুম, নতুন, এগুলো নতুন বানানো। আর এই পাশে সব দিকে গ্লাস দেওয়া। হ্যাঁ, দেয়ালের গ্লাস দেওয়া, মানে একটু ভিউ টিউ আসার জন্য। হ্যাঁ, কিছু নেই, কিন্তু তাহলেও একটু একটু খোলা, এরকম খোলা পুরো। এই যে পাহাড়, এই যে পুরো পাহাড়, এই খোলা। এদিকে ওই যে স্নো, স্নো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক স্নো পাহাড় দেখা যাচ্ছে, সবই পাহাড় দেখা যাচ্ছে। আর এই হচ্ছে রুম, এক্সট্রা কিছু নেই। এই হচ্ছে বেড, আর যেটা এই হচ্ছে বেড। এই রুম টাকার ব্যাগ নিয়ে পালাচ্ছে দেখো। আর যেটা সবাই দেখতে চায় সেটা হচ্ছে টয়লেট। এই হচ্ছে টয়লেট, টয়লেটের সুইচ, লাইট জ্বলেছে একদম ছোটখাটোর মধ্যে। এটা হচ্ছে টয়লেট, এই বেসিন, এই গ্লাস, আর এই হচ্ছে হ্যাঙ্গার, শাওয়ার, এটা ওয়াটার হিটার, কোমোড, বালতি, নর্মাল যা থাকে তাই একদম ছোটোখাটোর মধ্যে। যাই জাস্ট আজকে রাতটা এখানে কাটাবো, রাতটা কাটিয়ে কালকে সকালবেলা এখান থেকে নানা রকম জায়গা ঘুরতে আমরা যাব, ব্যাগপত্র এখানে রেখে। তারপর ওখান থেকে এসে সন্ধ্যেবেলা আমরা এখান থেকে চলে যাবো শ্রীনগর। মানে আজকে ডাইরেক্ট আসলাম জম্মু থেকে পেহেলগামে, কালকে যাবো পেহেলগাম থেকে ঘুরে নানা রকম জায়গায় ঘুরে এসে তারপরে এখান থেকে চলে যাবো শ্রীনগর। ওখানে গিয়ে কিছুদিন থাকবো, ওখান থেকে সব জায়গাগুলো ঘোরা হবে। তো রাত হয়ে গেছে এখন, রাত বলতে কি তাও 7টা সাড়ে 7টা বাজে। এরপরে দেখি একটা সিম কিনতে যাবো, এক বৌদি বলে গেল, তো সেটা কিনে নিয়ে এসে বাদ দেখি আমি ড্রেসপত্র চেঞ্জ করবো। খুব ঠান্ডা, বিশাল ঠান্ডা বলবো না, কিন্তু একটু ঠান্ডা আছে। একটু এই টুপি টুপি চেঞ্জ করে নিতে হবে, সোয়েটার এটাতেই হয়ে যাবে, প্যান্ট একটা মোটা জিন্সের প্যান্ট পরে নিতে হবে, হয়ে যাবে তাতেই। যাই রাস্তার দিকে ঘুরে আসবো, হ্যাঁ কেমন একটু সেগুলো দেখবো। আর তারপরে খাওয়া দাওয়া করে শোবো। এখানে সব বেডিং পত্রগুলো খুলছে, আমরা সব খুলবো না, টুকটাক যতটুকু দরকার ততটুকু বার করবো। তো ঠিক আছে। আর আর রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেক দৃশ্য সবই ভালো লাগছে, মানে কাশ্মীরে বোরিং হওয়ার কিছু নেই, সবই খুবই ভালো লাগছে, খুব সুন্দর। চোখ দিয়ে যতটা ভালো লাগে, ক্যামেরা ততটা, মানে 50%ও আশা করি তোমরা বুঝতে পারবে না। তোমাদের যদি 50% ভালো লাগে তাহলে
সামনে দিয়ে দেখলে সেটা আরো মানে আরো 50% মানে 100% তোমাদের ভালো লাগবে। এত সুন্দর জায়গা। তো দেখতে দেখতে আসলে অনেক ভিডিও করেছি, সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে, দেখো কিরকম লাগে। আর আমরা এখানে এই সবে আজকে তৃতীয় নম্বর দিন, মানে তৃতীয় নম্বর দিন বলতে কি ট্রেনে 2 দিন হয়ে গেছে, আর আজকে সারাদিন ট্রাভেল করবো। আমরা 31 তারিখে উঠেছি, সারাদিন ট্রাভেল, 1 তারিখ সারাদিন ট্রাভেল, এই 2 তারিখ আজকেও সারাদিন ট্রাভেল। এখন খেয়ে দিয়ে ঘুমি, কালকে ঘোরার দৃশ্যটা দেখবো, আর রাস্তা দিয়ে আসতে যতটুকু দেখা সেটুকু দেখলাম। চলো তারপরে দেখছি। রাত্রিবেলা খাবার খাওয়া হয়ে গেছে, ছেলের হাতে ফোনটা ছিল বলে ভিডিও করতে পারিনি। তড়কা রুটি খেলাম রাত্রিবেলা। তো এই খেয়ে আজকের মতন মোটামুটি শেষ, আর জার্নি কালকেটা আলাদা করে হবে।